আপনাদেরকে উত্তরবঙ্গের ছবিটাও দেখাবো। ময়নাগুড়িতে সেখানে এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনিও উপস্থিত হয়েছেন। দেখুন দুটো ছবি। জন্য বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 19-এর নির্বাচন দেখুন, 24-এর নির্বাচন দেখুন, আর 21-এর নির্বাচন দেখুন, 38% মানে 38% ভোট আমরা পেয়েছি। আমরা অবাক হয়ে যাবেন আপনারা জানলে, পশ্চিমবঙ্গের এই যে এখন এসআইআর চলছে, কি চলছে তো দিদিমণির মাথা খারাপ হয়ে গেছে। দিদিমণি শুধু দৌড়চ্ছে, ফাইল নিয়ে দৌড়চ্ছে, কখনো চিঠি লিখছে, মাথা খারাপ হয়ে গেছে। দিদিমণি ছিল আগে, দিদিমণিকে বলতো, দিদিমণির দলের লোকেরা ছবি লাগাতো আর নিচে লিখে দিত অগ্নিকন্যা, লিখতো কিনা আগে, তারপরে হয়ে গেল ঘুগনি কন্যা। ঠিক বলেছেন, সবাইকে ঘুগনি বানাতে বলছে, ঘুগনি বানিয়ে বলছে 1000 টাকা করে দিই, আপনারা ঘুগনি বানান আর সেই ঘুগনি বেচুন। আমরা ভারতীয় জনতা পার্টি একটাই কথা বলছি, 1000 টাকা দিয়ে যদি ঘুগনি তৈরি করে বেচে বড়লোক হওয়া যায়, যদি সংসার চালানো যায়, যদি বাচ্চার মুখে দুটো ভাত দেওয়া যায়, তাহলে আপনার ভাইপো কেন ঘুগনি বেচে না? সবার আগে এটা ঠিক করে বলতে বলো। আমরা একটা ভাইপো তো ঘুগনি বেচতে পারতো, তাহলে আমরাও ঘুগনি বেচবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ভাইপো কয়লা বেচবে, আপনার ভাইপো গরু পাচার করবে, আপনার ভাইপো ভাই ভাতিজার চাকরি বিক্রি করবে, ভারতীয় জনতা পার্টি ওটা হতে দেবে না। আপনি যত চেষ্টা করুন, ভারতীয় জনতা পার্টি সেটা করতে দেবে না। দিদি আবার বলছে কাশ ফুলের বালিশ, দিদির অনেক নালিশ। এখন সবাই বলছে পিসি পিসি ডাক পারি, পিসি করে ফাইল চুরি, পিসি পিসি ডাক পারি, পিসি করে ফাইল চুরি, আইরে পিসি ফিরে আয়, মানুষ তোকে দিবে বিদায়। পিসি এবার বিদায় পাবে, চিন্তা নেই। সেটা পিসির মাথা খারাপ হয়ে গেছে। এসআইআর হচ্ছে, কেন মাথা খারাপ হয়েছে জানেন? 109টা বিধানসভা, কটা? 109খানা বিধানসভা। সেই বিধানসভাতে তৃণমূল জিতেছিল, কোনটাতে 5000 ভোটে জিতেছে, কোনটাতে 10,000 ভোটে জিতেছে, কোনটাতে 700-800, আপনাদের জলপাইগুড়ি 900-তে না, 900 ভোটে। এবার এসআইআর মাথা খারাপ হয়ে গেছে। কেন? এসআইআর যখন মরে যাওয়া ভোটার, মৃত ভোটারের নাম কেটে দিচ্ছে, যখন এখানে থাকে না অন্য জায়গায় চলে গেছে তার নাম কেটে দিচ্ছে, সব নাম যখন কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পর দেখা গেল 58 লক্ষ লোকের নাম, 58 লক্ষ লোকের নাম বাদ চলে গেছে। এই 109টা সিটে দেখা যাচ্ছে যে তৃণমূল যদি 5000 ভোটে জিতে থাকে, 5000-এর বেশি লোকের নাম কাটা চলে গেছে। এই নামগুলো ভোটার লিস্টে ছিল, এই নামগুলো ভোটার লিস্টে ছিল। ছাপ্পা কে মারতো? বিজেপি কি ছাপ্পা মারতো? বিজেপি ছাপ্পা মারে? টিএমসি ছাপ্পা মারে। তাই নির্বাচন কমিশন এবার এমন ধাপ্পা দিয়ে দিয়েছে, দিদিমণির ছাপ্পা মাথা থেকে বেরিয়ে গেছে। দিদিমণি পাগল হয়ে গেছে। এটা ভারতবর্ষে কোনো দেখেনি। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দেখিয়েছে। আমরা প্রথম দেখেছিলাম মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের নাচ, মনে আছে? কেকেআর একবার চ্যাম্পিয়ন হয়েছিল, মুখ্যমন্ত্রী হাত ধরে রাজ্যপালের সাথে নেচেছিলেন, সেটাও আমরা দেখেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদেরকে দেখালেন নতুন দেবতা, আমরা মা কালী দুর্গা সব জানি, উনি বলেন বিষ্ণু মাতা। আমরা কোনোদিন শুনিনি এরকম ঠাকুরের নাম। আপনারা শুনেছেন কিনা আমার জানা নেই, আমি তো বাপের জন্মে শুনিনি। আপনারা শুনেছেন? তো বিষ্ণু মাতার পাঁচালি চলছে এখন পাড়ায় পাড়ায়, পাঁচালি শোনাচ্ছে। তো পাঁচালি শোনাক, পাঁচালি দেখবেন জনতা পাচন বানিয়ে তৃণমূলকে পাল্টা খাইয়ে দিয়েছে, পাচন খেয়ে তৃণমূল এখান থেকে চলে যাবে। তাই বন্ধুগণ, মুখ্যমন্ত্রী এখন মাথা খারাপ হয়ে গেছে। যখন ইডি ঢুকেছে কার বাড়িতে? আইপ্যাকের বাড়িতে। আইপ্যাকের যে মালিক প্রতীক জৈন, তার বাড়িতে দিদিমণি ঢুকেছে। ইডি ঢুকেছে, ইডির পিছনে, আইপ্যাকের পিছনে দিদিমণিও প্যাক 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 করতে করতে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে ওখানে বলছে নেহি চলেগা, নেহি চলেগা এসব। আরে ভারতবর্ষ অবাক হয়ে তাকিয়ে দেখছে যে আরে কেন্দ্রীয় সংস্থা তারা রেড করছে, তার মধ্যে একজন মুখ্যমন্ত্রী ঢুকে গেছে। পরের দিন দেখি বলছে না, আমি মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, আমি গেছি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী না কি পদে আছেন উনি, সেই পদ অনুসারে গেছেন। আমাদের প্রশ্ন পরিষ্কার, আপনি ইডি সিবিআই কে মানবেন না, কোর্টকে মানবেন না, কেন্দ্র সরকারকে মানবেন না,
মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে আপনার ভারতবর্ষে থাকার দরকার নেই, আপনি পাকিস্তান বা বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করুন, আপনাকে সেখানেই মানায়। আপনাকে ভারতবর্ষে থাকতে গেলে ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে, আর ভারতবর্ষের সংবিধানকে যদি না মানেন, বাংলার জনগণ কান ধরে আপনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে। বাংলার জনগণ কান ধরে আপনাকে পাঠানোর ব্যবস্থা করবে। আর দিদিমণির সাগরে রয়েছে, তার একটা ভাইপো আছে, চেনেন তো? কেউ কেউ বলে কয়লা ভাইপো। সেই কয়লা ভাইপো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, গিয়ে সেখানে এখানে লম্বা করে র্যাম্প বানাচ্ছে, র্যাম্পে গিয়ে ফ্যাশন শো করছে, এরকম করে হাঁটতে হাঁটতে নেতার মতো বাদ দিয়ে হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে। আরে এত হিরো হওয়ার শর্ত সিনেমা কর না, কে মানা করেছে? সিনেমা কর, কোনো অসুবিধা নেই। সে বলছে বিজেপি সাধারণ মানুষ, ভালো মানুষ নাকি বিজেপি করে না। সে বলছে বিজেপি করে কারা? যারা পাতাখোর, যারা নেশাখোর, তারা নাকি বিজেপি করে। অভিষেক বাবু শুনে রাখুন, আপনি তো 12 অব্দি পড়াশোনা করেছেন, আপনাদেরকেও তথ্যটা জানিয়ে রাখি। আমাদের এই পশ্চিমবঙ্গে প্রায় 1300 মন্ডল আছে। 1300 মন্ডলের মধ্যে আমাদের মন্ডল সভাপতি থাকে, আপনারা তো সবাই জানেন। আমাদের 70% মন্ডল সভাপতি, মানে 100 জনের 70 জন তারা গ্রাজুয়েট, অর্থাৎ অভিষেক বাবুর থেকে বেশি পড়াশোনা করেছেন। এরা ভারতীয় জনতা পার্টি করে। আমাদের ডাক্তারবাবু জয়ন্ত রায়, একজন অধ্যাপক মেডিকেল কলেজে, তিনি বিজেপি করেন। আমাদের প্রত্যেকটি নেতা, তারা ভারতবর্ষের সামনে এক একজন তার নিষ্ঠা, তার সততা, তার প্রমাণ রেখেছেন। আপনি দুদিনের ছোড়া, দুদিনকার ছোকরা রাজনীতিতে এসেছেন, আপনার বিরুদ্ধে এত অভিযোগ। আর আমরা কিভাবে রাজনীতি করি জানেন? আপনি তো 7 দিন আগে আমার লোকসভাতে গেছিলেন বালুরঘাটে। বালুরঘাটে গিয়ে প্রেস কনফারেন্স করছে, এই করে সুকান্ত মজুমদার কি করেছে না করেছে কিছু করেনি, কিন্তু একটা কথা বলার কিন্তু দম অভিষেক ব্যানার্জিও দেখাতে পারেনি। সেটা হচ্ছে যে সুকান্ত মজুমদার দুর্নীতি করেছেন। এটা হচ্ছে আমাদের দম। আমরা অনেক অভিযোগ করে এসেছেন, রাজনৈতিক অভিযোগ, ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। আমরা দেখিয়ে দিয়েছি প্রমাণ করে যে আমরা কি কাজ করেছি, আমাদের সরকার কি কাজ করে। কারণ কিন্তু আপনি দুর্নীতির কোনো অভিযোগ আমার বিরুদ্ধে করতে পারেননি, কারণ আমরা নরেন্দ্র মোদীকে ফলো করি। আমাদের সাংসদ বসে আছেন, দুবারের সাংসদ, আমাদের বিধায়ক বসে আছে। সাংসদ কাজ করতে পারেনি অনেক সময়, এখানে সরকার নেই বলে। আমাদের বিধায়করা অনেক কাজ করতে পারে না, আমি নিজে কাজ করতে পারি না, যেহেতু আমাদেরকে বাধা দেওয়া হয় বলে। কিন্তু আমাদের সাংসদ ডাক্তারবাবুর বিরুদ্ধে তৃণমূলেরও কোন নেতার দম হবে না, বাপের বেটা হলে পরে যে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করবে। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ঠিক আমাদের প্রধানমন্ত্রী 15 বছর হয়ে গেল প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী হবেন। তার আগে 10 বছরের বেশি সময় মুখ্যমন্ত্রী থেকেছেন। আর মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রীকে দেখুন, আমরা লিখিনি, মুখ্যমন্ত্রীর সাথে যারা ফিশ ফ্রাই খেতে যায়, বাপিদা যাদের কথা বলছিলেন, যাদের কথা শুনে বাপিদা বলছিলেন যে মুখ্যমন্ত্রী যাদেরকে ফিশ ফ্রাই খেতে ডাকেন নবান্নে, আর বাপিদা কি গান একটা শোনালেন, সেখানে গিয়ে সেখানে আবার গানও করে তারা। আমি তো শুনেছিলাম অন্য গান করে। ফিশ ফ্রাইতে খাওয়া দাওয়া হয়ে গেছিল, তখন বিমান বসু হাত জোর করে মুখ্যমন্ত্রীকে বলছেন, দিদি আসি তাহলে। তখন নাকি মুখ্যমন্ত্রী গান গেয়েছিলেন, যেও না চলে চলে যেও না, চলে গেলে মধুরা তার তো পাবে না। আমি এই গানটা জানতাম, বাপিদা আবার নতুন গান শেখালো, ঠিক আছে, সেটাও চলবে। কিন্তু বাস্তবিকতা সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব রসুনের পেছন দিকটা যেমন এক জায়গায় হয়, এদেরও পেছন দিক সবার এক জায়গায়। এরা সেকুলার সেজে হিন্দুদের বাঁশ কিভাবে দিতে হয় সেইটা হচ্ছে এরা জানে, সেই পদ্ধতি এরা পালন করে। এবং কেউ গণতন্ত্রে বিশ্বাস করে না। আচ্ছা দেখুন, 21-এ আমরা হেরে গেছিলাম, কোনো অসুবিধা নেই, গণতন্ত্রে হার জিত থাকে, তার শোধ কড়াই গন্ডায় এবার আমরা উসুল করে নেব। 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে যাবে। তখন কি ভায়োলেন্স হয়েছিল, আমাকে পার্টি থেকে দায়িত্ব দিয়েছিল, ময়নাগুড়িতেই তো এসেছিলাম, ধূপগুড়ি বাইকে চড়ে চড়ে গেছিলাম, কর্মীরা বেরোতে পারছিল না,
বেরোলে পরে তাদের উপর অ্যাটাক হতো। পার্টি থেকে আমাকে জলপাইগুড়ি পাঠিয়েছিল, আমি এসেছিলাম। ছোট্ট একটা পার্টি অফিসে ধূপগুড়িতে বসে আমরা মিটিং করলাম। তারপর একটা বিবাহ হলে গেছিলাম, সেখানে গিয়ে মিটিং করলাম আমরা, চন্দন টন্দন সবাই ছিল। কিন্তু কি পরিস্থিতি! আর দেখুন বিহারে বিজেপি রেকর্ড সিট নিয়ে জিতলো, 202 সিট। দেখুন তো, একটা বিরোধী কেউ বলতে পারবে? কারো বাড়িতে ঢিল পড়া, পাথর পড়া তো দূরের কথা, কারো বাড়ির সামনে গিয়ে বিজেপির কর্মীরা স্লোগান পর্যন্ত দেবে না, জয় শ্রীরামও পর্যন্ত দেবে না। এটা